হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো তোমরা ভাবতে পারো আজকে আমি কোথায় এসেছি। এটা এটা আমার রুমে। আমি একটা নতুন সিরিজ তোমাদের সঙ্গে স্টার্ট করব বলে এসেছি। তোমরা আমাকে দেখেছো অনেক রিভিউ করতে, অনেক জায়গায় রাইডিং করতে, বাট সেই সবের ফাঁকে আমি নিয়ে চলে এসেছি যেটা গাড়ি কেনার থেকেও, গাড়ি যতটা তোমরা দামি কিনছো সেই হিসেবে তোমাদের রাইডিংস মানে নিজের প্রোটেকশনের উপরও লক্ষ্য রাখা উচিত। সেই জন্যই কোন গ্লাভসটা, মানে আমি এরকম পরপর আনতে থাকবো গ্লাভস, তারপর হচ্ছে হেলমেট, তারপর হচ্ছে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টস, রাইডিং বুটস, আর বাইকের সমস্ত এক্সেসরিজ যেগুলো আমাদেরকে প্রোটেকশন দেবে। বাইকের প্রোটেকশন আছে সে তো সবই ঠিক আছে, বাইকের প্রোটেকশন, বাইকের কোনো কিছু খারাপ হয়ে গেলে সেটা আমরা সেখানে ইন্স্যুরেন্সে কভার করতে পারবো বা আমরা পার্টস পেয়ে যাবো। আর আমাদের বডি পার্টস কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে সেটা রিপেয়ার করতে অনেকটাই প্রবলেম হয়। বাই দ্য ওয়ে অনেকে একদমই চলে যায়, ঠিক আছে, সেসব বাদ দাও, সবাই সেফভাবে রাইডিং করুক, এটাই চাই। তো আজকে আমি যেটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে রাইডিং গ্লাভস। রাইডিং গ্লাভসে তোমরা দেখতে পারো অনেক কিছু ভ্যারাইটি এনেছি আমি এখন অবধি যেগুলো ইউজ করেছি। একটা বিগিনার হিসেবে তোমরা যেটা স্টার্ট করতে পারো, আমিও অ্যাজ এ বিগিনার স্টার্ট করেছিলাম। তো আমার মিনিমাম 1 ইয়ার আশেপাশে হয়ে গেল ইউজ করা। তো আমি এর ফাঁকে কী কী রাইডিং গিয়ার্স চেঞ্জ করেছি, কি কি আমি আপগ্রেড করেছি আস্তে আস্তে, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো যারা যারা আমাদের রাইড দেখোনি তারা দেখবে, যাও পুরুলিয়া রাইড এসেছে, যারা রিভিউ দেখতে চাও তারাও দেখতে পারো। আমার হিরোর হন্ডা এসপি থেকে শুরু করে হিরোর এক্সট্রিম, রয়্যাল এনফিল্ড গরিলা, হান্টার 350, আদার্স অনেক, আমি বাইকের এফজেডএস, অনেক বাইকের এনটর্ক, অনেক কিছুর আমি রিভিউ করেছি। তোমরা গিয়ে চ্যানেলে চেক আউট করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো তোমরা ভাবছো আজকে আমি কোথায় এসেছি। তো আজকে আমরা এসেছি একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো এটা বলতে পারো আমার চ্যানেলে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে আমি রিভিউ করব যে বাইকের সাথে তোমাদের কোন এক্সেসরিজ নেওয়াটা খুবই দরকারি। কারণ একটা বাইক আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে খরচ করে নিয়ে নিচ্ছি, বাট সেই সব ক্ষেত্রে দেখতে গেলে আমরা অনেক সময় খুব বাজে ধরনের হেলমেট বা বাজে গ্লাভস বা যেগুলো আমাদের কোনো প্রোটেকশন করে না সেই সব জিনিস পরে আমরা রোডের মধ্যে চালাচ্ছি, যেটা বাইককে কোনো কিছু কারণে পড়ে গেলে সেটা ইন্স্যুরেন্সের দ্বারা আমরা কাভার করে নিতে পারবো। বাট আমাদের বডিতে কোনো কিছু লেগে গেলে সেটা ইন্স্যুরেন্স দ্বারা মানে কাভার করে না অনেকটাই টাফ, ঠিক আছে, যেটা হয় না অনেক সময়। তোমরা বুঝতে পারছো কোন কথা বলছি। তো যাই হোক, সবাই সেফলি রাইড করো। তবে আজকে আমার এই সিরিজটা শুরু করার পেছনে একটাই কারণ, যে যারা বিগিনার্স, যারা এই রাইডিং জার্নিতে প্রবেশ করতে চাইছো, তো তাদের ক্ষেত্রে যে কোন রাইডিং গ্লাভসটা ইউজ করা আমাদের উচিত হবে, রাইডিং গ্লাভসের কোয়ালিটি কীরকম, মানে আমরা ফার্স্ট বিগিনার্স হিসেবে কোনটা চুজ করতে পারি। অনেক ধরনের রাইডিং গ্লাভস আছে, কোনটা চুজ করা আমাদের পক্ষে ঠিক হবে। তো আমার বেসিক্যালি বলতে গেলে আমার রিভিউ করি, আমি রাইডিং বিভিন্ন জায়গায় রাইড করি, প্লাস এই সিরিজটা একটা শুরু করছি তোমাদের জন্য। তো যারা রাইডের দেখতে চাও তারা দেখতে পারো, রিসেন্ট আমরা পুরুলিয়া ট্যুর করলাম, আবার লং লং রাইড আসছে। যারা ভালোবাসো রিভিউ দেখতে, রিভিউ রিলেটেড অনেক ভিডিও আছে, তোমরা চেক আউট করতে পারো। হিরোর গাড়ি থেকে শুরু করে হন্ডা, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, টিভিএস, অনেক ধরনের গাড়ির আমি রিভিউ করেছি। তো তোমরা সেগুলো দেখতে পারো। এমনকি গাড়ি নয়, শুধু স্কুটিরও রিভিউ আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। এবার আজকের থেকে আমাদের নতুন একটা সিরিজ শুরু হচ্ছে, যে এক্সারসাইজ আমরা কি নেব এক্সারসাইজের পিছনে। আজকে আমি এনেছি গ্লাভস। তোমরা দেখতে পারো আমার কাছে 3 ধরনের গ্লাভস আছে। গ্লাভসের পর আমার আসবে হেলমেট, হেলমেটের পর আসবে আমার মানে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টস, তারপর হচ্ছে আদার্স যা যা হয় বাইকের এক্সেসরিজ। কোনটা নেওয়া আমাদের পক্ষে ভালো, সেফটি ইস্যু কোনটা, মানে সেফটির দিক থেকে কোনটা হাই, সেই সব দিকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমার কাছে আছে, তো আমি ভাবছি ফার্স্টে আমি লো থেকে হাইতে যাবো, ঠিক আছে। তো তোমরা সবাই জানো, ফার্স্ট যখন আমরা কোনো রাইডটাই স্টার্ট করি, তো আমাদের কাছে মেন জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্লাভস চুজ করা। আর আমাদের কাছে সবার প্রথমেই আসে, তোমরা দেখতে পারো, প্রো বাইকার। সবার ফার্স্টেই আমরা ইউজ করি প্রো বাইকারের। তো এর যেটা অরিজিনাল দাম, মানে এমনি তোমরা ফ্লিপকার্টে 270, 300 এর মধ্যে অ্যাপ্রক্স পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন। তো তার মধ্যেও ডুপ্লিকেট আছে। তো প্রো বাইকার যেটা অরিজিনাল সেটা ডুপ্লিকেট তোমরা বুঝবে এইখানে, এই যেটা আছে
এই যে এইখানে ব্র্যান্ডিংটা এইখানে এখনো অনেকে বের করে নিচ্ছে। প্রো বাইকারের এমন অবস্থা, মানে ডুপ্লিকেটে ভর্তি, কোনটা আসল। এই জিনিসগুলো যেগুলো আমরা নিয়েছিলাম এটা কলকাতার থেকে নেওয়া হয়েছিল, তো ওইখানে এটা অরিজিনালটা পাওয়া গেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তোমরা দেখতে পারো এই যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে এর মধ্যে খুবই পাতলা একটা ম্যাটেরিয়ালস, ঠিক আছে, মানে এই যে খুবই পাতলা ম্যাটেরিয়ালস এর মধ্যে ইউজ করা হয়েছে। পাম্প গার্ড যেটা ইউজ হয়েছে সেটা খুবই লো কোয়ালিটির, বাট সামান্য যদি তোমরা এখানে সিটির মধ্যে চালাও বা কোনো কারণে যদি পড়ে যাও সেই ক্ষেত্রে এটা ইউজেবল, ঠিক আছে। তো আদার্স আমি রেকমেন্ড করবো না এটাকে মানে লং টার্ম ইউজ করার জন্য। এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি জাস্ট, এই যে এই যে এই যে কোয়ালিটি, এই যে কোয়ালিটি, এই তোমরা এইখানগুলোই দেখতে পারো যে মানে কাপড়ের কোয়ালিটি খুবই বাজে, মানে এটা কোনো প্রোটেকশন নয়। এটা যদি কোনো কারণে রাস্তার সংস্পর্শে আসে এই জায়গাটা পুরো তোমাদের ঘষে যাবে, ঠিক আছে। মানে যদি তোমরা লং ট্যুরে এটা নিয়ে করবে ভাবছো তো একদমই রেকমেন্ডেড নয়, কেননা তুমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে যেখানে বাইক কিনছো, 1 লাখ 1.5 লাখ, কেউ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, তারা এই প্রো বাইকারের গ্লাভস পরে বাইক চালাচ্ছে। এটা কোনোদিনই উচিত নয়, কেননা তোমাদের কাছে অনেক অপশন আছে। তোমরা কিছুদিন ওয়েট করে একটা মানে 1000-এর মধ্যে বা 1500-1600-র কাছাকাছি একটা বা 2000-এর মধ্যে, আমি আজকে সিরিজ ওর জন্যই এসেছি যারা একদম বিগিনার্স, যারা মনে করে যে একটা কিনবো কিছু, তো তাদের ক্ষেত্রে এই আমি পার্টিকুলার 2200-র মধ্যে কি ধরনের গ্লাভস আসবে সেটাই আমি তোমাদের কাছে এখানে তুলে ধরেছি আজকে। তো ফার্স্টে আমি যেটা বললাম প্রো বাইকারের, এটা খুবই বাজে। তারপর এই যে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে এখানে, ম্যাটেরিয়ালসটা যেটা ইউজ করা আছে এই গ্লাভসটা, এটা যদি আমি কোনো কারণে পড়ে যাই, এই জায়গাটা যদি রোডের সংস্পর্শে আসছে, এইটা হচ্ছে এখানে গ্রিপ ওয়াইজ এটা আটকে রাখতে পারবে না, এটা এরকম চলে যাবে সরে। এটার যে গ্রিপ কোয়ালিটি খুবই খারাপ, ঠিক আছে। তো অ্যাজ এ বিগিনার তোমরা সিটির মধ্যে এটাকে ইউজ করতে পারো, তবু আমি না করব এটা, কেননা অনেকে এখন ভাববে যে কিনে নিয়েছে বলে, বাট সেটা নয়, যেটা উচিত নয় সেটা উচিত নয়। এই গ্লাভসটা কোনোদিনই সিটির মধ্যে আমি রেকমেন্ড করব না এই গ্লাভসটা ইউজ করার জন্য। তো এটা দাম ওরকম, তোমরা মানে যেটা অরিজিনাল সেটা 350-400-র মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে এই গ্লাভসগুলো। তার থেকে যদি তোমরা একটু বাজেটটা বাড়াও, 700 টাকায় আসো, তাহলে তোমরা পাবে এইটা ভেগা, ভেগা কোম্পানির এই গ্লাভসটা। ভেগা কোম্পানির গ্লাভসটার কস্ট পড়বে 700 টাকা, 600-700 টাকার মতো পড়বে। এখানেও তোমরা দেখতে পারো প্রোটেকশন প্রো বাইকারের মতোই সেম লেভেলের প্রোটেকশন আছে, সেরকম বেশি কিছু প্রোটেকশন নেই, বাট এর এই যে গার্ডগুলো আছে এইগুলো রাবারে দিয়ে রাখার জন্য অনেকটা তোমাদের হেল্প করবে। বাট এইসব মানে ইয়েগুলো তোমরা এই যেটা আমাদের পিঙ্কি ফিঙ্গার বলে, যেটা আমাদের কড়ি আঙ্গুল বলে বাংলা ভাষায়, তো তোমাদের বলছি যেটা এইসব কোনো গ্লাভসই তোমরা 2000-3000-এর মধ্যে যেই গ্লাভসই নাও, তোমরা এইটাকে এরকম প্রোটেকশন পাবে না। কড়ি আঙ্গুলটা যত হাই রেঞ্জে যাবে তখন এই আঙ্গুলটা তোমরা এর সঙ্গে পাবে জয়েন্ট। আমাদের বেশিরভাগ যখন আমরা পড়ে যাই রাস্তায়, আমাদের এই আঙ্গুলটাই হয় মুচড়ে যায়, এই যে এই পজিশনে হয়ে যায়, বা এটা ঘষা লেগে যায়, আলাদা হয়ে যায়, তো এইটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো অন্য যে ভারী মানে হাই যে গ্লাভসগুলো হয় তাতে এটা জয়েন্ট থাকে, সেই কারণে কোনো পড়ার ভয় থাকে না, মানে পড়লেও এটা ঘষে যাওয়ার কোনো বা হয়ে যাওয়ার আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে না, ভেঙে যাওয়ার। এটারও তোমরা দেখতে পারো সেম প্রোটেকশন, এটাও এগুলো প্রোটেকশনের নামে ওই প্রোটেকশন আর কি, কোনো কিছু নেই। আর এইসব এই প্রো বাইকারের গ্লাভসের ক্ষেত্রে তোমরা মোবাইল দিয়ে টাচ করার সেটাও পাবে না। আমি এটাকে ইউজ করে দেখেছি, একদম বেকার গ্লাভস, ঠিক আছে, এটা তোমরা টাচ করার কোনো কিছু পাবে না। তো তোমরা যখন টাকা ইনভেস্ট করছো, প্রথমে তোমরা যখন টাকা গাড়ি কিনে নিচ্ছ প্রবলেম হচ্ছে, সেটা তাহলে তোমরা সেক্ষেত্রে এরকম গ্লাভস একটা কিনে ইউজ করতে পারো। বাট তোমাদের যখন গাড়ি কেনা হয়ে যাচ্ছে, তোমাদের কাছে যখন বাজেট আছে, তো একটু বাজেট ফ্রেন্ডলি বাট যাতে ভালো হয় সেই রকম তোমরা গ্লাভসটা নেবে, তাহলে সুবিধা হবে। ভেগার এই গ্লাভসটাও ঠিক আছে, আমি এটাকে 2020 সাল থেকে ইউজ করছি, ঠিক আছে। আমি আগেও সুপার স্প্লেন্ডার চালিয়েছি, অনেক লংয়েও গেছি, আমার হান্টারই রিসেন্ট আমি কিনেছি, 1 বছর হতে যায়। তো এই জিনিসটা আমরা ওখানে দেখেছি। তো এই ক্ষেত্রে তোমার এই গ্লাভসটা আমি যখন ইউজ করতাম, বাট খুবই আনকমফোর্টেবল,
মানে আমি তোমাদের পরে দেখাচ্ছি। এই যে এইটা আমার এখন ঠিক আছে, ঠিক আছে। আমি যখন এখানে থ্রটেল দেব, থ্রটেলটা অনেক সময় আমার এখানে লক করে দেয়। এইখানে এই দেখো এই দুটো জায়গার মধ্যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা থাকার জন্য আমি থ্রটেলটা রেসপন্স পাই না ঠিকঠাকভাবে, এটা একটা প্রবলেম। বাট আদার্স ঠিক আছে, তোমাদের দেখতেও কুল লাগবে সব কিছু, বাট এটা ঠিক আছে, এমন কোনো খারাপ কিছু না, তোমরা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এটার বদলে এটা চলে, ঠিক আছে, এটা একদমই চলে না। তবে এটাও আমি বলবো না যে লংয়ে বেশি ইউজ করো, কেননা এরও ম্যাটেরিয়ালস খুবই খারাপ, ঠিক আছে, এরও ম্যাটেরিয়ালস খুবই খারাপ, আর এরও কোনো গ্রিপের সিস্টেম নেই, এই জন্য এটা বাজে খুব। এবার আমি যেটায় আসবো সেটা হচ্ছে, আমি রিসেন্ট বাই করেছি এটা, এটা হচ্ছে রাইনক্সের হিলিয়াম জিটি। আমি রয়্যাল এনফিল্ডের কিনতে গেছিলাম, বাট রয়্যাল এনফিল্ডও এরকম প্রোটেকশন প্রোভাইড করতে পারছে না এই রেঞ্জের মধ্যে। এইটা আমার কস্টিং পড়েছে 2100 টাকা, ঠিক আছে। আমি এটা ইউজ করেছি, এটাই এসেছি, তারপর আমি একদম আপগ্রেড করেছি 2100 টাকার, রাইট। তবুও এটা নর্মাল, ঠিক আছে, মানে এটা নিয়ে লংয়ে যাওয়া যায়, কিন্তু এর থেকেও হাই দরকার আমাদের এখন আমাদের চালানোর পক্ষে। এটা ঠিক আছে, যথেষ্ট কমফোর্টেবল এটা। আমি এটা পরে রাইড করলাম রিসেন্ট, আমি বেশি যাইনি, 50 কিলোমিটারের মতো গেছিলাম, বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর গ্রিপ, তারপর হচ্ছে এখানে প্রোটেকশনগুলো খুব সুন্দর। এটা হচ্ছে ইমপ্যাক্ট প্রোটেকশন যেগুলো আছে, তারপর সেটা হচ্ছে কার্পাস বোন প্রোটেকশন আছে, নাকল গার্ড পাচ্ছি আমরা, আর হচ্ছে যেটা স্লিপ খাওয়ার জন্য আটকে যায় সেই প্রোটেকশন আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। এই তিনটা প্রোটেকশন আমরা এই গ্লাভসটার থেকে পাচ্ছি। যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেটা হচ্ছে ফ্যাব্রিকের তৈরি এটা, তার জন্য মানে যদি তোমরা লংয়ে যাও তাহলে তোমাদের যে সোয়েট অ্যাবজর্ব ওটা অনেকটা ভালো হয়, আর হচ্ছে বেশি আনকমফোর্টেবল হয় না, এইগুলোর এইটার ক্ষেত্রে কমফোর্টেবল, ঠিক আছে। আমি এটা পরে রাইড করেছি, কোনো প্রবলেম হয় না। আর থার্ড হচ্ছে তোমরা যদি এইটা স্ট্রেচেবল, ঠিক আছে, অনেকটাই স্ট্রেচেবল এটা, আর প্যাডিংটাও খুবই নরম, আর সহজেই তোমরা ওয়াশ করতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আজকের এই রিভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো আমি রেকমেন্ড করবো তোমরা যদি এই রেঞ্জের মধ্যে নাও তাহলে এই পার্টিকুলার এটা নিতে পারো, এটা কোনো প্রমোশনাল নয়, এটা রাইনক্সের জিটি সিরিজের হিলিয়াম জিটি 2, ঠিক আছে। এটা তোমরা এই গ্লাভসটা তোমরা নিতে পারো, খুবই ভালো গ্লাভস। আর যারা বিগিনার্স একদম তাদের পক্ষে এটা ঠিক আছে, এটা পরে তোমরা ছোটোখাটো রাইড করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে নিজে সাবধানে চালানো উচিত, নাহলে পড়ে গেলে এটাতেও লাগবে, এটাতেও লাগবে, এটাতেও লাগবে, তবে এটা বাঁচিয়ে দেবে, এটা অতটা বাঁচাতে পারবে না, ঠিক আছে। আর এটাও মিড রেঞ্জের হিসেবে তোমরা ভালো, এটা পরেও রাইড করেছে। তো এইখানেও তোমার হচ্ছে 100-150 কিলোমিটার 200 কিলোমিটার মতো রাইড হয়েছে, এটা পরেও কোনো প্রবলেম নেই। এটা আমি বহুদিন থেকে ইউজ করছি, তো তারপর আমি এটা নিয়েছি, তো এটা আরও ভালো। তো এরপর যদি কোনো প্রবলেম বেড়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি রেকমেন্ড করবো তোমরা 2000 টাকা যদি মানে দিচ্ছ, তাহলে রাইনক্সের এই জিটি সিরিজের এই হিলিয়াম জিটি 2 এটা তোমরা ইউজ করতে পারো। তো আজকের এই রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কোনো ইনকোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট